আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে রাখি যে আজকে আমার শরীরে অনেক অসুস্থ, জ্বর এসে আমার হয়তো বা ভয়েসটা একটু অন্যরকম শোনা যাইতে পারে। কালকের ভিডিওটা যারা তোমরা দেখছো তারা তোমরা ভালো করে জানো যে কালকে আমরা মাছা দিয়ে তারপর কিন্তু ছুটি করছিলাম, কোনো ধরনের কিন্তু মাছের মধ্যে কাজ করিনি। আর এটা যে কাটা লাগবে সারটা, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি যে আজকে সকালবেলা এসে কাটবো। তো আজকে সকালবেলা কাজে এসেই কিন্তু আমি সর্বপ্রথম এই যে এটা কাটা শুরু করে দিছি। আর আমাদের যে বাকি লোকরা আছে তারা কিন্তু বালু বানাচ্ছে ভিতরে। এখন কিন্তু কাটতেছে আমার হেল্পার। তোমরা আবার ভাইবে না যে ওইটা আমি কিন্তু সবসময় মাস্ক পরে থাকি। মাস্ক না পরে কিন্তু আমি কোনো সময় ভিডিওর মধ্যে আসি না। তো ফোজ দেওয়া হয়ে গেছে, এখন ড্রিল মেশিন দিয়ে সুন্দর করে ভাঙতাছি। ফোজ দেওয়ার পরে কিন্তু ড্রিল মেশিন দিয়ে ভাঙতে কিন্তু তেমন কোনো ধরনের সময় লাগে না। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কত দ্রুত কত সহজে কিন্তু ভাঙা যেতেছে। আর বিশেষ কারণ হচ্ছে এই ড্রিল মেশিনটা অনেক স্ট্রং, এটার সাহায্যে কিন্তু খুব সহজে কিন্তু যে কোনো জিনিস ভাঙা যায়। এটা ভাঙতে কিন্তু আর তেমন কোনো ধরনের সময় লাগবে না, খুবই কম সময়ের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ভাঙা। তারপর কিন্তু সুন্দর করে পুরো ওয়ালগুলো ভালো করে ভিজাবো, যেগুলো আমি প্লাস্টার করবো। তারপর চিপিং করতে হবে আবার। এখন বাজে হচ্ছে 11টা। তো 11টার মধ্যে কিন্তু আমাদের মাছের কাজ ক্লিয়ার হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই মাছের মধ্যে কিন্তু তেমন বেশি কাজ নেই, খুবই কম কাজ, শুধু দুই পাশের এই যে ছোট দুটা কাজ আছে। তো এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। কাজ শেষ হচ্ছে, সিটের মধ্যে যে অল্প কিছু বালু আছে তো সেই বালুগুলো কিন্তু আমার হেল্পার কিন্তু ভিতরে নিচ্ছে। তারপর কিন্তু আমার মাছটা ভাঙিয়ে ফেলবো। তারপর ভাঙার পরে কিন্তু নিচে আবার মাছা দিতে হবে। নিচের মাছাটা কিন্তু লাস্ট কাজ, এরপর কিন্তু আর কোনো কাজ নাই এই পাশে আমাদের। আর আজকে আমরা সকালবেলা কাজে এসেই কিন্তু আমরা টার্গেট নিয়ে নিয়েছি যে আজকে এই পাশের কিন্তু প্লাস্টার কমপ্লিট করবো যেমনি হোক, যদিও আমাদের একটু রিস্ক হয়ে যাবে, কিন্তু তারপর আমরা কাজ শেষ করব। দেখি আমরা চেষ্টা করে দেখি যে কাজ শেষ করতে পারি কি না। তোমরা আমাদের সাথেই থাকেন। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নিচে মাছা দিয়ে ফেলছি। তারপর কিন্তু মামা ওই পাশে প্লাস্টার করার জন্য কিন্তু ভালো করে ভিজাই নিছে, প্লাস আমিও কিন্তু এই পাশে ভিজাই নিছি। যেগুলো চিপিং করা, যেগুলো আমরা প্লাস্টার করবো সেগুলো কিন্তু আমরা চিপিং করছি। ভীম কিন্তু এখনো আমরা চিপিং করিনি, যখন করবো তখন চিপিং করে তারপর প্লাস্টার করবো। যেহেতু আমাদের ওয়াল ভালো করে ভিজানো হয়ে গেছে, তারপর কিন্তু আমাদের হেল্পার কিন্তু গ্যাডিংও দিয়ে দিছে। তো তারপর কিন্তু আমরা গ্যাডিং দিলাম ওয়ালের মধ্যে। তখন আমি মশলা সাবাচ্ছি খুব দ্রুত। আমার হেল্পার কিন্তু মশলা দিচ্ছে উপর থেকে এবং আমি মশলা ঢালতাছি, তারপর কিন্তু আমি সাবাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ওই পাশে কিন্তু প্লাস্টারটা কমপ্লিট হয়ে গেছে, প্লাস আমার দিয়ে কিন্তু প্লাস্টারও কমপ্লিট হয়ে গেছে। আমার কাজ কিন্তু এই পাশে একদমই ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু মামার কাজ অল্প কিছু কাজ বাকি আছে, সেটা কিন্তু করলেই কিন্তু আমাদের কাজ ক্লিয়ার হয়ে যাবে। শুধু রইব শুধু ভীম প্লাস্টার। এখন বাজে হচ্ছে প্রায় 2টা, এখনো কিন্তু 2টা বাজায়নি, অল্প কিছু সময় বাকি আছে। কিন্তু আমরা এখন যাব লাঞ্চ করতে, দুপুরের খাবার খেয়ে এসে বাকি যে কাজটা আছে এই কাজটা করলে কিন্তু আমাদের এই মাছের কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এই মাছের কাজ কমপ্লিট করবো যেভাবেই হোক। বিশ্বাস করেন ভাই, সকালকার খাবারটা তেমন কিন্তু ভালো হয়নি, খুবই কম খাবার খেয়ে কাজে উঠছি। তারপর কিন্তু নাস্তা খাইছি, কিন্তু আমার অনেক খিদা লাগছে বর্তমান। তো চলেন এখন দ্রুত দুপুরের খাবারটা খেয়েছি, তারপর বাকি কাজগুলো করবো ইনশাআল্লাহ। যারা আমার মতো সাইডে থেকে কাজ করো তারা ভালো করে জানো যে মেসের খাবার কিরকম হয়। যদি বাবুর্চি ভালো হলো তাহলে তো রান্না ভালো, আর যদি খারাপ হয় তাহলে তো ভাই কোনো কথাই নাই, জীবনটাই শেষ। কাজটা শেষ হওয়ার পরে কিন্তু আমি নিচে নেমে গেছিলাম, আমি আর উপরে উঠতে চাচ্ছিলাম না। সেই কারণে মামা উপরে ছিল, মামাকে বললাম যে মামা লাস্ট একটা ভিডিও সুন্দর করে দাও। কিন্তু মামা এমন অ্যাঙ্গেলে যে ভিডিওগুলো করছে মনে হয় যে আমি নিজেই উল্টে পড়ে যাই। খেয়াল করছেন কোন অ্যাঙ্গেলে ভিডিওগুলো করছে? যাই হোক, যদিও উনি তেমন একটা বোঝে না এসব বিষয়, আমি বইলা দিতে যে মামা কিভাবে ভিডিও করতেছে। আমি কিন্তু নিচে দাঁড়াই আছি, বুঝতে পারছেন। আমি কিন্তু সবসময় মাস্ক পরে থাকি না, যখন ভিডিও করি তখন মাস্ক পরে থাকি। ফাইনালি কিন্তু আমাদের আজকের এই মাছের কাজ কমপ্লিট হয়ে গেল। এই পাশে আর কোনো ধরনের কাজ নাই, বাইরের মাছে শুধু অল্প কিছু রিপেয়ারিং কাজ আছে, সেটা হচ্ছে টিনগুলো কেটে ফেলে দিলে তারপর ওই জায়গায় কিন্তু কাজ আছে, সেগুলো পরে করতে হবে। তো আজকে কিন্তু এই সাইডের মাছের কাজ কিন্তু আমরা ক্লিয়ার করলাম। কালকে সম্ভবত আমরা সামনের সাইডের বাড়ির মাছের কিন্তু কাজ বাকি আছে অল্প কিছু, সেগুলো সম্ভবত আমরা করতে পারি। তো তোমরা দেখতে দেখো যে কালকে আমরা কি কাজ করি। কালকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি কাজ করব।